আমার এটা বড় টাকা ছিল, তুই কিভাবে জানিস? আমি তো ভাইয়া আমার উপর সব ঠিক আছে, চিন্তা করো কি বুদ্ধিমান চোর। আমাদের ঘরে সব ঠিক আছে। ঠিক থাকারই তো কথা, রাতে সব ঘরে দরজা বন্ধ করে তো ঘুমাও, তাই না? জি আব্বা। তো যা হবার হয়েছে, এখানে সব দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ছাদে যাও। আব্বা আমি কিন্তু বারবার কোথায় গিয়েছিলি? আমি ডিম আনতে পারিছি। কেন কি হয়েছে? ওর নাম জানো কি? কালু। কালু। কালু আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আরে ভাই ওঠ 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 ওঠ। শোন, সব ঠিক মতো করবি, তোর কোনো অসুবিধা হবে না। যা রান্নাঘরে যা। কি হলো, সব দাঁড়িয়ে আছো কেন? ছাদে যাও। আর কি তোমার এটা কোমরে কেন? ট্রাউজারটা লুজ তো বেঁধে রাখতে হবে। এই এই ছেলে দাঁড়াও। বলেন। কোথায় যাচ্ছ? কলেজে। কোন কলেজে পড়ো তুমি? পাইওনিয়ার কলেজ। পাইওনিয়ার কলেজ? আমিও তো ওখানে পড়ি, তোমাকে তো কখনো দেখিনি। সরি, ভুল হয়ে গেছে। এখন থেকে কলেজে আমি আপনার সামনাসামনি ঘুরঘুর করবো, ঠিক আছে? এই ছেলে শোনো, দাঁড়াও। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি করেন। তোমরা তো 3 ভাই তাই না? তোমার যে মেজো ভাই মঈন ভাই, উনি একটু কেমন জানো? কেমন যেন মানে? মানে বোকা বোকা হাবা হাবা। আমার ভাই বোকা বোকা হাবা হাবা না? আমার ভাই বোকা বোকা হাবা হলে আপনার কি? আপনার কি? শোনো জাহিন, সত্যি কথা বললে কারা রেগে যায় জানো? গাধারা। বুদ্ধিমানরা সত্যিকারের কথা শুনলে কখনো রাগ করে না। তুমি কিন্তু বেশ রেগে গেছো। কি তার মানে আমি গাধা? আর আমার ভাই বোকা বোকা হাওয়া না? আর আপনি আপনি তো একটা ক্যাঙ্গারু। এই জাহিন শোনো, এই এ আপা, ক্যাঙ্গারু কি? তোমার এত জেনে কাজ কি? তুমি সামনে যাও। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কোথায় চললেন? একটু বাজারের দিকে যাব। তার চোরডাক শেষমেশ বাড়িতে রেখে দিলেন? ভালো, তবে সাবধানে থাকবেন, বুঝেছেন? কখন কি সব জিনিসপত্র হাওয়া হয়ে চলে যায়, চোরকে বিশ্বাস নাই, বুঝেছেন? না না, এ খুব ভালো ছেলে। ভালো হলেই ভালো। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। খালুজান, পৃথিবীর সব মানুষই আপনার মতো হয় না কেন খালুজান? মন খারাপ করিস না, আয় আয়। এই বয়সে যোদ্ধা হওয়ার ইচ্ছা আছে নাকি? না, হঠাৎ করে বুঝেছ, আব্বার কথা মনে পড়ে গেল। জানো তো, এই জিনিসটাই আছে, আর কিছুই নাই। তলোয়ারটা দেখতে দেখতে আব্বার অনুশীলনের কথা মনে পড়ে গেল, তাই একটু নাচানাচি করছিলাম আর কি। নাচানাচি বলছো কেন? বেশ তো চালাতে পারো। হ্যাঁ, আব্বাক শিখিয়েছিলেন দাদা, তবে এই তলোয়ারে না, বুঝেছ, অনেক বড় তলোয়ারে। আর আব্বা আমাকে শিখিয়েছিলেন। তা তো একটু পালিশটা দাও তো। আব্বা কোতেন আমি নাকি খুব ভালো তলোয়ার চালাতে পারি, বুঝেছ? হ্যাঁ দাও।
যাই ইনি কোথায়? ও তো একটু তিলাদে বাসায় গেল। কান ওই বাসাত কান ডাকো, এখনই ডাকো। আরে ওই বাসায় দুটো ধেড়ে ছেলে আছে, বুঝেছ? আচ্ছা তো কি হয়েছে? আমার মেয়ে ওসব করবে না। তাছাড়া ওরাও খুব ভালো। বড় ছেলেটাকে তো আমার খুব পছন্দ। ভাবছি একটা চাকরি বাকরি পেলে প্রস্তাব পাঠাবো। খবরদার খবরদার, এই কথা কহাবে না। ওই গম্ভীর লোকের সাথে আমি আত্মহত্যা করতে চাই না কো। আচ্ছা, গম্ভীরতার সাথে আত্মীয়তার সম্পর্ক কি? আছে আছে। কি সব বলো না। ডাকো, ইমিক ডাকো, এখনই ডাকো। আচ্ছা ডাকছি। বুঝে রাখো, মেয়েদের বয়স হচ্ছে না। আম্মা, ঘর দৌড়ের কি কাজ করতে হবে খালি কবেন। 1 2 করে 10 পর্যন্ত গুনবেন, দেখবেন সব হয়ে গেছে। ঘর দুয়ারে কি কি কাজ পারিস তুই? সব, ঘর মুছাতে শুরু করে তরকারি কাটা, মশলা বাটা, রুটি বানানো, মাছ কাটা, সব সব পারি। এত কাজ তুই কোথা শিখলি? এক বাড়িতে কাম করতাম, বিশাল ধনী লোক, সেই বাড়ি এগুলান সব করতাম। আর ফজিলা নামে এক বুয়া ছিল, সে সব রান্না করত। জানেন আম্মা, এই ফজিলা এমন ফাজিল ছিল, খালি জাল বেশি দিয়ে রান্না করত। কেন? সেই বাড়ি খালুজান মেলা রাত করে বাড়ি আসতো, আর সেই দেখতো বিবি সাহেব বাড়ি নাই। তারপর আমাকে ডাকতো, বিবি সাহেব কই গেছে জিজ্ঞেস করতো। তার বউ কই গেছে আমরা কেমন করে জানবো? যখন করতে পারতাম না তখন দিত মায়ের। মায়ের চোটে গা হাত পাও সব জ্বলে যেত। আর সেই মায়ের জন্যে ফজিলা তরকারিতে জাল বেশি দিত। আর আমারে কইতো, বুঝলি কালু, মায়ের খেয়ে আমাকে হাত পাও জ্বলে, আর আমি ওই বেটার জ্বালামো পেট। পেট জ্বলতে জ্বলতে বেটা একদিন মইরা যাইব। তুই কিছু করতি না? না আম্মা। কেন? তোর রাগ হতো না? হতো আম্মা, খুব রাগ হতো। কিন্তু আবার পরক্ষণেই মনে হইতো, মার খাই যার খাই, পেট ভরে দুটো খাতি তো পাই। তাই কিছু করতাম না, মার খেয়েও চুপ করে থাকতাম। একদিন এমন মার দিল, আপনারা কি কব আম্মা, মনে হইলো জানটাই বাড়ায় যাবে। তারপর দিলাম দৌড়, দৌড়তে দৌড়তে সেই কোণে চলে গেলাম আম্মা। আম্মা, আজকে তো 21 তারিখ। হ্যাঁ মনে আছে আমার। আমি তাহলে যাই। আচ্ছা হ্যালো, ভাতটা একটু নিয়ে দে। আচ্ছা। আম্মা, 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 কি হয়েছে আম্মা? একটা সমস্যা হয়ে গেছে তো। কি সমস্যা হয়েছে? শিবলুর আজকে নাটক আছে, ও তো রাতের আগে ফিরতে পারবে না। তোর আব্বাকে কি যে বলি। ভাইয়ার নাটক ভাইয়া আব্বাকে বলবে না? আচ্ছা একটা কাজ করো, তুমি কি আব্বাকে সরাসরি বলে দাও, তাহলে তো হয়ে যায়। আম্মা আমি এখন আসি। আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ।
দেখি সর 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 দেখি সর। শিবলু, তুমি আমার ঘরে এসো। এত ভয় পাওয়ার শিবলু কোথায়? কি হলো, তুমি খেতে আসলে না? এসো খেতে এসো। না, আমার খিদে নেই। শোনো, তুমি এই ফ্যামিলির বড় ছেলে, আমার অবর্তমানে ফ্যামিলির কর্তা হবে তুমি। সংসারের সব দায় দায়িত্ব তোমার কাঁধেই পড়বে। আমি জীবনে এমন কিছু করতে পারিনি যা তোমাদের জন্য রেখে যাব, তাই তোমাকে অনেক বুঝে শুনে চলতে হবে শিবলু। আর কতদিন ছেলে মানুষই করবে? বকেছি বলে মন খারাপ করো না, এসো খেতে এসো। আমি এরকম আর করবো না, সরি, মাফ করে দেবো আব্বা। বাবা মায়ের কাছে মাপ চাইতে হয় না, এমনি সন্তানের মাপ হয়ে যায়। আসো এসো। আমি ক্যাঙ্গারু বলে দৌড় দিয়েছি। কি বলেছিস? ক্যাঙ্গারু। আর তোমাকে তো হাবা হাবা বোবা বোবা। কি? এটা তো সহ্য করা যায় না। বোঝো তাহলে? না, তুই বল, এটা কি সহ্য করা উচিত? নো, নেভার। এবার ক্যাঙ্গারুকে আমি পেয়ে নিই খালি একবার। তুমি যা ভীতু, কিছুই করতে পারবে না। দেখিস, পারবো পারবো। পারবা না, পারবা না। পারতে আমাকে হবেই। শুনো, ইমিয়াপুর দিকে যেভাবে হা করে তাকিয়ে থাকো, তুমি কিছুই করতে পারবা না। আমি হা হয়ে যাই? হ্যাঁ তুমি। আমি না, ভাইয়া হা করে তাকিয়ে থাকি। আমি নিজ চোখে দেখেছি, ওই যে সেদিন চোর ধরার রাতে তুমি তো হা করে তাকিয়েছিলে। এবার দেখবি আমি একটা হাসতে নষ্ট করবো। পানিটা দে। শুনো, ফট করে আবার কিছু বলে বসো না। ইমিয়াপার আব্বার তলোয়ার আছে। আরে রাখতো তলোয়ার,
এবার একটা হ্যাস্তানাস্তারি এখন বাবা দেখলে খবর আছে। গাধার মতো হাসিস না। তপ্ত সরা এই মাটিগুলো সরা। একদম চিল্লাবি না, যা জিগামু সোজা সোজা উত্তর দে। তোর মালিক রামগোর নাম ঠিকানা কিছু কইছস? না কিছু কই নাই। একদম মিছা কথা কবি না, জানে মেরা ফেলাম। আল্লাহর কসম করে কইছে কিছু কই নাই। ওই তাহলে পরে পুলিশ বাড়ি যায় কেন? হ্যাঁ আমি জানি না, সত্যি কইছে আমি কিছু জানি না। যদি খালি ধরা খাইয়া যাই রে কালু। আজকের এই ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু চোখ তুলা বলা মুশালা। কি হয়েছে মেজো ভাই? তুমি চিৎকার দিয়ে পড়ে গেলা কেন? আমি 5 ফিট থেকে পড়ে গেছি। 5 ফিট থেকে পড়ে গেছো নাকি স্বপ্ন টপ্ন দেখেছো? যে চিৎকার দিলা, না স্বপ্ন, কিসের স্বপ্ন দেখবো? হয়তো দেখলা ইমি আপা তলোয়ার নিয়ে তোমার পেছনে তাড়া করছে আর তুমি শ্যাং করে ছাদ থেকে লাফ দিলে। তো এইসব অদ্ভুত স্বপ্ন আমি কেন দেখবো? সেদিন তলোয়ার দেখালো না? বললাম তো 5 ফিট থেকে পড়ে গেছি। ব্যথা পাওনি তো? হ্যাঁ না এত রাতে ইনি করিস না তো, লাইট অফ কর, ঘুমা। আচ্ছা, ও বুঝলো কিভাবে আমি কি স্বপ্ন দেখেছি? বোঝা যায়, এটা বোঝার জন্য আবার গবেষণা লাগে। লাইট অফ কর, ঘুমা।